সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে, ঠিক একই পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদেরও সভা আহ্বান করা হবে। জাতীয় সংসদে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে সংবিধান সংস্কার নিয়ে বিতর্ক। জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংস্কার পরিষদ গঠন না হওয়াকে কেন্দ্র করে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তীব্র উদ্বেগ প্রকাশ করলে তার জবাবে সরকারের অবস্থান তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। এতে সংসদে সৃষ্টি হয় তর্ক বিতর্কের এক নাটকীয় পরিবেশ। এই অধ্যাদেশগুলো সম্পর্কে আমাদেরকে ফয়সালা করতে হবে। এখন সেই অধ্যাদেশগুলো ফয়সালা করতে যে রোববার বেলা 11টায় অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর পর্ব শেষে বক্তব্য দেওয়ার সুযোগ পান বিরোধী দলীয় নেতা। মাইক্রোফোন হাতে নিয়ে শফিকুর রহমান বলেন, জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত বর্তমান সংসদ একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এবং 2025 সালের 13 নভেম্বর রাষ্ট্রপতির আদেশে সংসদের কার্যক্রম শুরু হয়। সেই আদেশ অনুযায়ী নির্বাচনের ফল ঘোষণার 30 দিনের মধ্যেই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের কথা থাকলেও এখনো তা করা হয়নি। এটি তার উদ্বেগের মূল কারণ। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। তিনি সনদে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আদেশের বিভিন্ন ধারা পড়ে শোনান এবং বলেন, গণভোটে হ্যাঁ জয়ী হলে সংসদ সদস্যদের নিয়েই একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা ছিল। বিরোধী দলের 77 জন সদস্য ইতোমধ্যেই পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন, কিন্তু বাস্তবে সেই পরিষদ গঠন না হওয়ায় তারা সাংবিধানিক দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি। পরিষদের কর্মধারায় অংশগ্রহণের সময় শফিকুর রহমানের বক্তব্যের পর স্পিকার হাফিজউদ্দিন আহমদ সরকারি দলের প্রতিক্রিয়া জানতে চাইলে জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি প্রথমেই প্রশ্ন তোলেন, কোন বিধির আওতায় বিরোধী দলীয় নেতাকে এমন আলোচনা করার সুযোগ দেওয়া হয়েছে। এরপর মূল বিষয়ে এসে তিনি বলেন, সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই, ফলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে এমন কোনো পরিষদের অধিবেশনের আহ্বানের পরামর্শ দিতে পারেন না এবং রাষ্ট্রপতিও তা ডাকতে পারেন না। কিন্তু এই আদেশটা মাঝখানে জারি করে মন্ত্রী আরো বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশটি আইন বা অধ্যাদেশ কোনোটি নয়, বরং একটি মাঝামাঝি ধরনের আদেশ। তার ভাষায় এটি অনেকটা আরোপিত নির্দেশনার মতো। তাই এই আদেশের সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে। ইতোমধ্যে আদালতও এ বিষয়ে রুল জারি করেছেন বলে উল্লেখ করেন তিনি। তবে তিনি স্পষ্ট করে বলেন, জনগণের রায়কে সরকার অস্বীকার করছে না, কিন্তু সেই রায় বাস্তবায়ন করতে হলে প্রথমে সংবিধানের ভেতরেই প্রয়োজনীয় সংশোধন আনতে হবে। এ বিষয়ে সংসদের কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনা করার প্রস্তাব দেন তিনি এবং ইঙ্গিত দেন যে বাজেট অধিবেশনে সংবিধান সংশোধন বিল আনা হতে পারে। উত্তপ্ত এই বিতর্কের শেষে স্পিকার বলেন, এত গুরুত্বপূর্ণ বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। বিরোধী দলীয় নেতাকে আনুষ্ঠানিক নোটিশ দিতে বলা হয়েছে। এরপর বিষয়টি নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হতে পারে। তবে 4টা ভোট, 4টা প্রশ্ন। এই বিতর্ক নতুন প্রশ্ন তুলেছে, সরকার কি সত্যি সংবিধান সংস্কার পরিষদ গঠনে আগ্রহী, নাকি আইনি জটিলতার আড়ালে বিষয়টি পিছিয়ে যাচ্ছে? সংসদের ভেতরের এই উত্তাপ এখন রাজনৈতিক অঙ্গনেও নতুন আলোচনার জন্ম দিয়েছে। তার প্রতিটি শব্দকে আমরা সম্মান করি।